ছাত্র জনতার, বিক্ষুব্ধ ছাত্র জনতার তারা হামলা চালাচ্ছে 32 নম্বর। এরপরে একে একে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, একে একে অনেকগুলো বাসায় আমরা দেখলাম আওয়ামী লীগের যে বাসায় হামলা। তখন আসলে এইরকম পরিস্থিতি আমরা দেখলাম না গাজীপুরে, যখন ছাত্রদের বা বিক্ষুব্ধ ছাত্র জনতা কোট আনকোট তাদের উপর যখন হামলা হলো, তখন পুলিশ ক্ষমা চাইলো, ওসিকে সাসপেন্ড করা হলো, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মানে এতগুলো ঘটনা ঘটে গেল, কোথাও তো শুনি নাই সেখানে এক নারীকে গণপিটুনির, মানে 32 নম্বরের এরকম ঘটনা তো দেখলাম, মারধরের ঘটনা ঘটেছে, এখন এত সরব মনে হচ্ছে কেন? দেখেন, এই শারমিন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। প্রথমে আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি একটা বাড়িকে উদাহরণ দিয়া আর গাজীপুরে মুক্তিযোদ্ধার সাবেক মন্ত্রীর বাড়ি উচ্ছেদ দিয়া এই সরকারকে দয়া করে বিচার করবেন। রাজনৈতিক অঙ্গনে কতগুলো কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই। শেখ হাসিনাই এই কালচার গুলো সৃষ্টি করেছে। শেখ হাসিনাই আমাদের মিটিং এ নিজেকে দিয়ে গুলি করে, বোমাবাজি করে আমাদেরকে আসামি করে জেলে রাখা হয়েছে। এসব কালচার গুলো শেখ হাসিনা, পুলিশ দিয়া, তার দল দিয়েই সৃষ্টি করেছে। সেখানে আমি মনে করি ডক্টর ইউনূসের সরকারকে দুর্বল হলে এবং নিয়ন্ত্রণ হারালে ডিসেম্বর অথবা সামনে জুলাই আগস্টে যে নির্বাচনের কথা আমরা বলছি বা আমরা দাবি করছি, এগুলোর মধ্যে একটা হতাশা গভর্নমেন্ট সৃষ্টি করবে। জাতীয় সংসদ নির্বাচনটাও দীর্ঘায়িত করা হবে। এমন একটা ষড়যন্ত্র কারা করছে সেটাই সরকারকে বাইর করতে হবে। যদি সরকারের অধীনে থেকে কোনো রাজনৈতিক দল বা কিংস পার্টি তৈরি করার একটা পরিকল্পনা চলে, তাহলে সেই দেশে কিন্তু সত্যিকার মূল বিষয়টা উদ্ঘাটন করা এই সরকারের পক্ষে সম্ভব হবে না। শারমিন, আমি আগে বলেছি আপনি আইন বিভাগের প্রফেসর, শিক্ষক ছিলেন। আমিও ল পাস করেছি, প্র্যাকটিস না করলো। তবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি নাই, না, জনাব ঢাকা জিফার। বিশ্ববিদ্যালয় আমি যেই কথাটা আপনাকে বলার চেষ্টা করছি, যে বাংলাদেশে যে ধানমন্ডির 32 নম্বরে সুদা সহ দেশে 35টা 3 দিন ধরে যে কাজগুলো হচ্ছে, আমি তো বলেছি ছাত্রদের উপর আক্রমণ একটা বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনার কারণ দিয়ে আপনি সরকারকে দয়া করে বিচার করবেন না। কে ক্ষমা চাইলো? তাহলে তো আমাকে মনে করে দিতে হয় অগাস্ট বিপ্লবে খোকন মুক্তের রক্তের বিনিময়, আর যে 2014 সাল থেকে আমরা এই যে আন্দোলনের সূচনা, রাজপথে বিভিন্ন বিরোধী দল দিয়ে শুরু করেছি, এই সকল কিছু মিলিয়ে তো ছাত্র জনতার বিপ্লব। তাইলে মুগ্ধ খোকনের রক্ত তো পতিত আমাদের বেমানি জি। করা হবে। সে কারণে কে মাপ চাইলো? দেখেন, একটা বিষয় হলো অগাস্ট বিপ্লবের পরপরে কোন একটি রাজনৈতিক নেতা দলের বড় নেতা বলেছে ক্ষমা করে দাও। দেখেন, এই আওয়ামী লীগকে যারা বিশ্বাস করে বা আওয়ামী লীগের সাথে যারা জোট করেছে, তারা এখন আস্তে আস্তে বুঝতে পেরেছে এইটুকু, যে হাসিনা এবং শেখ মুজিব এভাবে ক্ষমতা থাকার জন্য গণতন্ত্র হত্যা করেছিল, এক দলের বাকশাল কায়েম করেছিল। সেই বিষয়গুলো নজরে রেখেই শেখ হাসিনা আবার বাপকে চিরজীবনের জন্য এই দেশে জাতির পিতা বানিয়ে রাখছিল, এবং তিনিও হিন্দুস্তানের সহায়তায় দেশে আবার ক্ষমতা পাকাপোক্ত করার একটা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। যে কারণে বাংলাদেশের 54 বছরও শেখ হাসিনার শাসনামল সহ ন্যায্য অধিকারটা হিন্দুস্তান থেকে আমরা পাইনি। সেখানে আমি বলি যে এই সরকারকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা। এই জন্য দেশে মঈন ফখরুদ্দিনরা কি করেছে সকল, আমি মনে করি, আমার ছোট্ট বিশ্লেষণ দিয়ে আমি বলতে চাই, বেগম খালেদা জিয়া সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করার জন্য যে ব্যবস্থাটা করেছিলেন, সেটা আমাদের ভুল ত্রুটি হয়েছে কিনা জনগণ সেটা দেখতো। সেটা গ্রহণ না করে তারা লগিপিটা দিয়ে মানুষ মেরে 111-এর মতো একটা সরকার আনার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সেই কারণে এই যারা 111 সরকার এনেছে তারাই কিন্তু ফলপ্রসূ হয়েছে। এই কারণে এই 111-এর সরকার, মঈন ফখরুদ্দিন সরকার, শেখ হাসিনাকে সেই ক্ষমতা আনার একটা ব্যবস্থা করে দিয়েছে। আমার এখন ভয় হচ্ছে যে ছাত্র জনতার যে ডাকে 80 বছরের বৃদ্ধ রাস্তায় নেমেছে, সেই জনতা নেতৃত্ব দিছে, সেই নেতারা এখন কিন্তু সরকারের 2জন আছেন। আপনার দেখবেন, চিন্তা করে প্রিন্স বা আরো ভালো বলতে পারবেন, যে এই 2জন সরকারে থাকার পরেও সরকারের 3 দিন আগ থেকে কেন সঠিক সিদ্ধান্তে গেলেন না। এখন পুলিশ কমিশনার ঢাকা যিনি নতুন, উনিও ক্ষমা চাচ্ছে,
যে পুলিশের ভুল ছিল। আসল কথা হলো পুলিশকে নিষ্ক্রিয় করে দিয়ে আইন শৃঙ্খলার অবনতি করে এই সরকার কি ক্ষমতা পাকাপোক্ত মইনের মতো আরো 2 বছর থাকতে চায়, না দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে চায়? আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটাকে এভাবে বিশ্লেষণ করতে চাই যে আমরা তড়িৎ গতিতে যতটুকু সম্ভব কম সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা